নমস্কার বন্ধুরা, টাইটেল থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা গরুড় পুরাণ নিয়ে আলোচনা করব। সাত্ত্বিক পুরাণ সমূহে শ্রীহরির মাহাত্ম্য অধিক রূপে বর্ণিত হয়েছে। রাজসিক পুরাণ সমূহে ব্রহ্মার মহিমা অধিক পরিমাণে এবং তামসিক পুরাণগুলিতে অগ্নি ও শিবের মহিমা সমাধিকভাবে কীর্তিত হয়েছে। গরুড় পুরাণের বক্তা হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং শ্রোতা তাঁরই বাহক বিনতানন্দন গরুড়। পরে মহর্ষি বেদব্যাস এই পুরাণ বর্তমান আকারে লিপিবদ্ধ করে সূতকে শিক্ষা প্রদান করেন। উগ্রশ্রবা সূতমণি নৈমিষারণ্যে ঋষিমণ্ডলীর সমীপে উহা প্রচার করেছিলেন। যেহেতু পুরাণের প্রথম বক্তা স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ, তাহলে সহজেই অনুমান করা যায় যে ইহা পাঠ অথবা শ্রবণ করলে মানবের অশেষ কল্যাণ সাধিত হবে। গরুড় পুরাণ দুইটি খণ্ডে বিভক্ত, পূর্বখণ্ড এবং উত্তরখণ্ড। পূর্বখণ্ডে নানা দেবদেবীর পূজা, নানা উপাখ্যান, বৈদ্যশাস্ত্র, ধর্মকথা, অর্থনীতি, শ্রীহরির ধ্যান ও পূজাবিধি, নীতিসার, নানাবিধ ব্রত, সূর্য চন্দ্রাদি বংশকথন, নানাবিধ প্রায়শ্চিত্ত প্রভৃতি বর্ণিত হয়েছে এবং উত্তরখণ্ডে মানবের মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়াদি, বিষোৎসর্গ, প্রেততত্ত্বনাশক কর্ম, নরক বর্ণন, বিবিধ দান মাহাত্ম্যাদি, অপমৃত্যুর গতি, পাপভেদে চিহ্নভেদ বর্ণিত হয়েছে। গরুড়ের প্রশ্নের উত্তরে স্বয়ং গোবিন্দ যখন উত্তরদান করছিলেন, তাহলে ইহাতে কল্পনার বিন্দুমাত্র স্থান নাই। প্রতিটি মানবের যাহা কিছু জিজ্ঞাসা গরুড়ের শ্রীমুখ হইতে সে সবই প্রকাশিত হয়েছে। কলিযুগের মানুষ আমরা গুরু মানি না, ধর্ম মানি না, আর পরলোক সে তো বহু দূরের কথা। কিন্তু এই গরুড় পুরাণ পাঠ করলে জানা যাবে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যেই উত্তর প্রদান করেছিলেন তাহা বাস্তব ক্ষেত্রে সম্পূর্ণভাবেই সত্য। বন্ধুরা, বর্তমানে নানা রকম রোগের জন্য বিভিন্ন প্রকার আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রচলিত হয়েছে, কিন্তু পুরাকালে শ্রী গোবিন্দ তাঁর বাহন গরুড়কে জরাদি ইত্যাদি বিভিন্ন রোগের চিকিৎসার জন্য যে পদ্ধতি বলেছিলেন তা আজ আমরা শুনে নেব। ধন্বন্তরী কহে অষ্টপ্রকারের জ্বর, সে সকল নাম কহিতেছি অতঃপর। বাতিক পৈত্তিক, বাতপৈত্তিক, শ্লৈষ্মিক, বাতশ্লৈষ্মিক, পিত্তশ্লৈষ্মিক, সান্নিপাতিক। আর আগন্তজ এই অষ্টবিধ জ্বর চিকিৎসা ব্যবস্থা কথা কহি অতঃপর। মুথা, বেনেমূল, শুণ্ঠি ও ক্ষেতপাপড়া ও রক্তচন্দন সিদ্ধ করি জল দ্বারা পিপাসানুসারে রোগী করে যদি পান, জ্বর ও পিপাসা দুই হবে অবসান। দেবদারু, ধনিয়া, বৃহতি, কণ্টকারী এইসব দ্রব্য জলসহ সিদ্ধ করি শীতল হইলে রোগী যদি পান করে, জ্বর ও পিপাসা দুই শান্তি লাভ করে। সদল, পিম্পলি মূল, হরিতকি তায়, মুথা, ইন্দ্রজব সব দ্রব্যের কষায়। পানে গাত্রবেদনা ও জ্বর নাশ হয়, ওরসের পরিপাক হইবেক তাই। যষ্ঠিমধু, মরিচ, পিম্পলি ও সৈন্ধব বৎসহ সমভাবে লইবে এসব। চূর্ণ জলে গুলি নস্য করিলে গ্রহণ, জ্বরে অচৈতন্য হলে লভয়ে চৈতন। গোরক্ষ, কর্কটি আর এউড়ি সোদল, ত্রিফলা, কটুকি দ্বারা কাঠের রসাল যদি পান করে যবক্ষারের সহিত, সকল প্রকার জ্বর হইবে প্রশমিত। গুড়ুচি, বেনার মূল, শুণ্ঠি, মুথা, ধনে ও রক্তচন্দন কাঠ শর্করার সনে অথবা মধুর সহ যদি পান করে, মহা উপকার হয় তৃতীয়ক জ্বরে। রবিবারে অপমার্গ মূল উত্তোলনে, সপ্ত রক্ত সূত্র দ্বারা কোটিতে বন্ধনে। ত্যাজ্যিক নামক জ্বর হইবে বিনাশ, আয়ুর্বেদ শাস্ত্র এই দিতেছে আভাস। আমলকি, হরিতকি, পিম্পলি ও চিতা কাঠ পান দ্বারা সর্বজ্বরের বসিতা। পৃষ্যিপনা, আকনাদি, বেড়েলা, চিরতা, বিল্ল, শুণ্ঠি, ইন্দ্রজব, ক্ষেতপাপড়া, মুথা, উৎপল ও ধনিয়া কাঠ কইলে পান, জ্বর ও আমাতিসার হয় অবসান। বিল্ল, আমের আঁঠি কাঠ মধু দিয়া পানে অতিসার ব্যাধি যাইবে চলিয়া। আর কুরুচির ছাল, পিম্পলি সহিত পানে অতিসার ব্যাধি হয় প্রশমিত। চিতা কাঠ কল্ল দ্বারা ঘৃত পাক করি সেবন করিলে শোথ গ্রহণী উদরী। প্লিহাশূল, অর্শ ব্যাধি উপশম হয়, আর অগ্নি বৃদ্ধি হয় নাহিক সংশয়। গুরুচি, পিম্পলি, হরিতকি ফলত্রয় ঘৃতে ভাজি পান করিলে অর্শ নাশ হয়। তিল আর ইক্ষুরস একত্রে ভোজনে কুষ্ঠ আর অর্শ নাশ জানিবেক মনে। শুণ্ঠি, গুড়, হরিতকি, সৈন্ধব সহিত
ভক্ষণ করিলে উদারাগ্নি উদ্দীপিত। চিরতা বাসক নিম্ব গুরুচি ত্রিফলা কাথ মধু সহ পানে বিনাশ পামলা। তেউড়ি ত্রিফলা মধু পিম্পলি শর্করা মোদক প্রস্তুতকারী এই পঞ্চদ্বারা সেবনেতে নাশ হয় সন্নিপাত জ্বর। ইহা রক্ত পিত্ত আর সর্বজ্বর হর। জীবনের আশা থাকে বাসক থাকিতে, হয় কাশ রোগী কেন ভয় পায় চিতে। বাসকেই এ সকল ব্যাধি হয় ক্ষয়, তাতে কোনো রূপ নাহি রয়েছে সংশয়। শর্করা ও মধুযুক্ত বাসকের রস পানেতে বিনষ্ট হয় রক্ত পিত্ত দোষ। হরিতকি দ্রাক্ষার বহেড়ার কাত, যদি পান করে মধু শর্করার স্বাদ। তবে রক্তপিত্ত রোগ আর শ্বাসকাশ, হে সুশ্রুত অবশ্যই হইবে বিনাশ। বাবলা পিয়াল জাম অর্জুন বদরি, ও বটবৃক্ষের ক্ষীর মধুযুক্ত করি। পান দ্বারা রক্তদোষ নিবারিত হয়, আয়ুর্বেদ স্বাস্থ্যবিধি কভু মিথ্যা নয়। নিশিন্দার মূল ফল ও পত্রের রসে, ঘৃতপাক করি পানে ক্ষয় রোগ নাশে। হরিতকি পিল্ললি মরিচি শুণ্ঠি গুড়, মোদক সেবনে কাশ ও অরুচি দূর। দ্রাক্ষা আমলকি শুণ্ঠি শর্করা সহিত, মধুযোগে পানে হিক্কা হয় তিরোহিত। শুণ্ঠি ব্রহ্মযষ্টি উষ্ণ জলের সহিত, পানে হিক্কা শ্বাস ব্যাধি হয় পরাজিত। হরিতকি সহ শুণ্ঠি বা পিম্পলি পানে, স্বরভেদ রোগ ক্রমে পরাজয় মানে। বিড়ঙ্গ ত্রিফল শুণ্ঠি মধুর সহিত, ভক্ষণ করিলে বমি হয় বিনাশিত। তাম্র ও জামের কাত মধুর সংযোগে, অবশ্যই উপকারী হয় বমি রোগে। মধুর সহিত ত্রিফলার কাত পানে, ভ্রম আর মূর্ছাব্যাধি যায় অবসানে। চতুর্গুণ দুগ্ধসহ অশ্বগন্ধা কাত, ঘৃত পাকে ও সেবনে দূর হয় বাত। পঞ্চহরিতকি খেলে গুড়ের সহিত, কুষ্ঠ বাত অর্শরোগ হয় বিনাশিত। গুরুচির কঙ্ক চূর্ণ কাত এবং রস, বাত পিত্ত ব্যাধিকে করয় সদাবশ। গুরুচি ও কৃষ্ণতেউড়ির কাত শনে, ঘৃতপাক কুষ্ঠরোগ বিনাশ সেবনে। গোমূত্র সহিত গুলগুল যদি খায়, উরুস্তম্ভ নামে ব্যাধি পরাজিত তায়। শুণ্ঠি গোক্ষুরের কাত করিলে ভক্ষণ, আমবাত শূল রোগ বিনষ্ট তখন। কণ্টকারী গুরুচির রস 30 ফল, পৃথক পৃথক ভাবে দিয়া দুয়ে জাল। এক প্রস্থ ঘৃতপাকে করিলে সেবন, কাশ রোগ নাশে ও প্রফুল্ল হয় মন। দ্রাক্ষা আমলকি শুণ্ঠি সৈন্ধব লবণ, শর্করা মরিচ কাত করিয়া গ্রহণ। এরণ্ড তেলের সহিত যদি পান করে, আমদোষ বায়ুদোষ বিনাশ সত্তরে। পুনর্নবা কণ্টকারী এরণ্ড গোক্ষুর, বেড়েলা ও বিহতির লয়ে সব চুর। যদি পান করে হিঙ্গ লবণ সহিত, তাতে বাত শূল ব্যাধি হয় পরাজিত। হরিতকি পঞ্চভাগ 2 ভাগ তেউড়ি, 4 ভাগ দ্রাক্ষা সব একত্রেতে করি। সমপরিমাণ গুড়ে গুড়িকা সেবনে, মলের কাঠিন্য দূর করে সর্বক্ষণে। শুণ্ঠি চূর্ণ পান করিলে দুধের সহিত, সকল হৃদয়ে পীড়া হয় প্রশমিত। সৌবর্চল হরিতকি ঘৃত লবণ, পানেতে হৃদয় পীড়া হয় নিবারণ। শর্করা ও যবক্ষার করিলে ভক্ষণ, সর্ববিধ মূত্রকৃচ্ছ হইবে মোচন। ত্রিফলা সেবন করিলে লবণ সহিত, মূত্রাঘাত রোগ তাতে হয় নিবারিত। আমলকি রস মধু হরিদ্রা সহিত, সেবনেতে মেহরোগ হয় বিদুরিত। পদ্মমূল দেবদারু ত্রিফলার কাত, মেহরোগ নাশে খায় যদি মধু সাত। যাহাদের অভিলাষ দেহের স্থূলতা, অনিদ্রা ব্যায়াম চিন্তা ত্যাজিবে সর্বথা। যব ও শ্যামাক যদি করয়ে ভোজন, দেহের স্থূলতা হয় তাহাতে তখন। জল পান করে যদি মধুর সহিত, তাহাতেও দেহ মাংস হইবে বর্ধিত। সমুদয় উষ্ণ অন্ন কেহ যদি খায়, তাতে সেই জন হতে পারে কৃষকায়। মধুর সহিত শক্ত করিলে ভক্ষণ, মেদরোগ ক্ষয় হয় ও অগ্নিদীপন। একটি পিম্পলি মাত্র দুগ্ধের সহিত, প্রথম দিবসে খাবে শাস্ত্র বিধিমতো। প্রতিদিন 1 সংখ্যা বৃদ্ধি কমে, 10টি পিম্পলি খাবে দিবস দশমে। অতঃপর 1 হ্রাস করি ক্রমে, একমাত্র পিম্পলি খাইবে শেষ দিনে। ঔষধ সেবনকালে দুগ্ধের সহিত, বিধিমতে যষ্টিমধু ভোজন উচিত। তখন সহস্র দ্রাক্ষা করিবে ভক্ষণ, তৎসহ মুগের জুস করিবে সেবন। ইহাতে শরীরে অতি বলবান হয়, আয়ুর্বৃদ্ধি প্লিয়া উদর রোগ ক্ষয়। পুনর্নবার কাত ও কল্কের সহিত, ঘৃতপাক সেবনেতে শোধ দূরীভূত। নিশিন্দার মূলে নস্য করিলে গ্রহণ, গণ্ডমালা ব্যাধি তাতে হয় নিবারণ। হস্তিকর্ণ পলাশের প্রলেপ প্রদানে, গলগণ্ড ব্যাধি তাতে যায় অবসানে। ত্রিফলা ক্ষয়ের বট ও দারু হরিদ্রা, শোধন করয়ে ব্রণ এসব সর্বদা। এসব ঔষধ দিলে সদ্যজাত ব্রণে, ক্ষত শুষ্ক বেদনা নিবৃত্ত সেইক্ষণে। সজিনা সৈন্ধব হিঙ্গ এই দ্রব্য তয়, বিদ্রোধী করয়ে নাশ জানিবে নিশ্চয়।
অল্প উষ্ণ যষ্টিমধু ঘৃতমধু যোগে লেপন করিলে ব্রণে অল্পকালে ভাগে। বংশত্বক এরণ ও গোখুরের কাত, হে সুশ্রুত মধু হিঙ্গু সৈন্ধবের সাত। পানের দ্বারা কোষ্ঠ স্থিত দুষ্ট রক্ত, স্রাবিত হইয়া ব্যাধি হইবেক মুক্ত। ত্রিফলার চূর্ণ গুলগুলের সহিত, প্রস্তুত করিবে বটি করিয়া মিশ্রিত। এ বটিকা করে সর্বব্রণের শোধন, ইহাতে যন্ত্রণা নাহি হইবে কখন। দুর্বা করমচা দারু হরিদ্রা সহিত, তৈলপাকে ব্রণলেপে হয় তিরোহিত। গরুর পুরাণে ব্যাধি চিকিৎসা কথন, ভক্তদাস রচে গীত শুনে জ্ঞানীগণ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।